সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 9.2 এর 12 এর খ নম্বর অঙ্কটা সমাধান নিয়ে। দেখো 12 এর কর মতন 12 এর খ নম্বরটা মোটামুটি একই। এখানেও আমাদের বলা হয়েছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করে তারপর লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা ডোমেন এবং রেঞ্জটা কিভাবে নির্ণয় করবো বলতো? এই যে এক্স এর মানটা, যে কোনো ফাংশনে এক্স এর যে পসিবল যে মানগুলো, মানে এক্স এর যে মানগুলো বসানো যাবে, ইনপুট দেওয়া যাবে, সেগুলো হবে তোমার ডোমেইন। আর এই যে এক্স এর মানগুলো বসানোর পরে তুমি যে ফাংশন থেকে যে আউটপুটটা পাবে, যে মানটা তুমি পাবে, সেটাই হবে কি বলতো ওই ফাংশনের রেঞ্জ। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের দেখো লিমিট এখানে বলে দেওয়া আছে যে তোমার এক্স এর মানটা -2 থেকে বড় বা তার সমান, আর না হয় কি বলতো +2 থেকে ছোট বা তার সমান। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু খোলা বন্ধনী বদ্ধ বন্ধনী আমরা এখানে শিখে আসছি। আরো একবার দরকার আমরা দেখবো। এই দেখো খোলা বন্ধনী আর বদ্ধ বন্ধনী কি বলতো, যখন আমাদের এরকম সমান হয়, ঠিক আছে, এই দেখো মানে তোমার ছোটও হতে পারে বা তার সমানও হতে পারে, আবার ঠিক কি বলতো বড়ও হতে পারে তার সমানও হতে পারে। যে নিচেই দাগটা থাকা মানে কি, যে তোমার লেস দ্যান ইকুয়াল বা গ্রেটার দ্যান ইকুয়াল, তার মানে তোমার বড় হবে আবার কি সমানও হওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই ধরনের কন্ডিশনের জন্য আমরা এখানকার বদ্ধ বন্ধনীটা ব্যবহার করি। বদ্ধ বন্ধনী মানে যে থার্ড ব্র্যাকেট দিয়ে, তার মানে এক্স এর মানটা হবে -5 থেকে +5 এর মধ্যে, আবার -5 +5 সহ। ঠিক আছে, তাহলে এটার জন্য আমরা ব্যবহার করবো বদ্ধ বন্ধনী। আর যদি আমরা বলে দিই যে না নিচেটা যাবে না, ঠিক আছে, -5 থেকে বড়ই হতে হবে, আবার +5 থেকে ছোটই হতে হবে, সমানও হওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে এই ধরনের কন্ডিশনের জন্য আমরা এটাকে একটু ওপেন ব্র্যাকেট বা তোমার খোলা বন্ধনী আমরা ব্যবহার করি। খোলা বন্ধনী যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা খোলা বন্ধনীটাকে তোমার রিপ্রেজেন্ট করি। আবার দেখো এটাকে কিন্তু আমরা বদ্ধ এবং খোলা একসাথে কিন্তু দুইটাও হতে পারে। ঠিক আছে, সেটা কি দেখো -5 থেকে বড় কিন্তু +5 থেকে তোমার ছোট হতে পারে, আবার কি +5 এর সমানও হওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে কি এখানে তোমার এই পোর্শনটুকু ওপেন আর এই পোর্শনটুকু ক্লোজ। তাহলে সেটার ক্ষেত্রে দেখো প্রথমে আমরা খোলা বন্ধনী দিব, পরে গিয়ে কি দিব বলতো বদ্ধ বন্ধনী। তাহলে এইভাবে কিন্তু আমরা দুইটা একসাথেও কিন্তু লিখতে পারি, খোলা এবং বদ্ধ বন্ধনীর ব্যাপারটা কিন্তু আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে দেখো তোমার এক্স এর মান তো তোমার এক্স এর লিমিট তো দিয়েই দিছে যে সব থেকে ছোট মান -2, সব থেকে বড় মান +2। 2 এর বড় হওয়া যাবে না, -2 এর ছোট হওয়া যাবে না। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এক্স এর মানগুলো তোমার বলেই দিছে। তাহলে এক্স এর মান এখানে আমার ডোমেন হয়ে যায়। তাহলে ডোমেনটা কি হবে যে -2 থেকে ওকে, তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখো রেঞ্জটা এখন আমার কি হবে বলতো, তাহলে এটা তোমার ডোমেন হয়ে গেল। তাহলে এই যে দেখো তোমার ওই ফাংশনে আমি এক্স এর এই মানগুলা বসাইলে আমার এই ফাংশনটা মানে এফ অফ এক্সটা আমাকে যেই মান দেখাবে সেইগুলোই হবে কি এই ফাংশনের রেঞ্জ। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে তাহলে কি বলতো, এই যে দেখো তোমার এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু আমার বলে দিচ্ছে এক্স প্লাস এক্স এর একটা পরম মান। ঠিক আছে, একটা এক্স একটা হলো পরম মান। পরম মানের কাজই কি যেই মানে দিব সেটাকে ও তোমার ধনাত্মক মানে পরিণত করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার এখানে এক্স এর সব থেকে ছোট মানটা কি হয় আমরা দেখি, যে এক্স এর সব থেকে ছোট মানটা কি হবে, যে ভাই এক্স এর সব থেকে ছোট মান এফ অফ -2 হবে। তাহলে আপনি বসান এফ অফ -2, তাহলে আপনি সব থেকে ছোট আপনার রেঞ্জটা পাবেন। সব থেকে ছোট মান বসালে সব থেকে ছোট রেঞ্জ পাবেন, হতেই পারে আবার নাও পারে। ঠিক আছে, এমন না যে একদম পাওয়াই যাবে, বাট আপাতত আমরা ধরে নিচ্ছি যে সব থেকে ছোট মান বসালে আমি সব থেকে ছোট রেঞ্জ পাবো। ঠিক আছে, সবসময় যেটা হবে এমন কোনো কথা নাই, বাট আমরা ধরে নিতে কি প্রথমত আমরা এটাই ধরতে পারি। ঠিক আছে, -2 পরম মান। তাহলে এই যে পরম মানের কাজ কি, -2 কে +2 তে পরিণত করে দেওয়া। তাহলে এটা -2 পরিণত হয়ে যাবে +2 এ। ঠিক আছে, তাহলে -2 +2 কাটাকাটি করলে কত হবে বলতো, 0। এখানে কত আসলো, 0 চলে আসলো। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো -2 বসালে সব থেকে ছোট মানটা পাচ্ছি 0, সব থেকে ছোট মান। এর থেকে ছোট মান পাওয়া আসলে সম্ভবই না। ঠিক আছে, কারণ আমরা যতই ঋণাত্মক বসানোর চেষ্টা করি না কেন, এই যে পরম মানের জন্য এই মানটা মানে পুরা ফাংশনের মানটা কিন্তু কখনোই ঋণাত্মক আসবে না। তাহলে যদি ঋণাত্মক না আসে তাহলে সব থেকে ছোট মান 0ই হবে। আবার যদি আমি +2 বসাই, ঠিক আছে, এখানে যদি আমি +2 বসিয়ে দিই, দেখো -2টা আশা করি আমরা বুঝতে পেরেছি। তো +2 বসালে কি দেখো এখানে এই যে 2 + 2, এখন পরম মানের কাজ তো তোমার ঋণাত্মককে ধনাত্মক করে দেয়, ধনাত্মককে তো ধনাত্মকই রাখবে। তাহলে সেক্ষেত্রে দেখো +2 +2ই থাকবে। ঠিক আছে, তাহলে 2 + 2 কত 4। তাহলে দেখো 0 এবং 4 সব থেকে ছোট মান বসানোর পরে সব থেকে বড় মান বসানোর পরে আমরা 0 এবং 4 মানটা পেয়ে গেলাম। তাহলে এটাই হবে আমার ফাংশনের রেঞ্জ।
যে সব থেকে ছোট মান হবে 0 আর সব থেকে বড় মানটা আসবে হচ্ছে 4, ঠিক আছে? সব থেকে ছোট মান হচ্ছে 0, সব থেকে বড় মান হচ্ছে 4, তাহলে এটাই হবে আমার ফাংশনের রেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি করব বলো তো, ফাংশনে হচ্ছে মানগুলো বসিয়ে দিব। কিভাবে মান বসাবো, এই দেখো, এই যে তোমার যে একটা যখন লেখচিত্র আমরা অঙ্কন করি তখন আমাদের এক্স অক্ষ লাগে এবং ওয়াই অক্ষ লাগে। কি লাগে, এই দেখো এখানে লাগে হচ্ছে এক্স অক্ষ আর এদিকে লাগবে হচ্ছে কি বলতো ওয়াই অক্ষ। এখন কথা হচ্ছে ভাই এক্স এর মানগুলো আমরা বুঝলাম যে এক্স অক্ষের মান, যে এক্স এর মানগুলো, ঠিক আছে, ডোমেইনগুলো। কিন্তু আমরা হচ্ছে ওয়াই এর মানটা তাহলে কি হবে, ওয়াই এর মানটা হবে ভাইয়া এই যে ফাংশনটা, দেখো ভাইয়া ফাংশনের মানটাকে আমরা হচ্ছে ওয়াই এর মান ধরে নেব, যে এক্স এর মান বসানোর পরে আমার ফাংশনটা যেই মান দেখাচ্ছে সেটাই হবে হচ্ছে ওয়াই এর মান, ঠিক আছে? তাহলে ফাংশনটাকে আমরা ধরে নেব ওয়াই। তাহলে সেক্ষেত্রে তুমি যদি -2 বসাও, -2 বসানোর পরে আমরা কত পেয়েছিলাম, 0 পেয়েছিলাম। -1 বসালেও দেখো পাবে 0, ঠিক আছে? তারপর দেখো তোমার হচ্ছে এই যে এই ফাংশনে, এই ফাংশনটাতে -1 বসাও, এখানে -1, এখানে -1 হয়ে যাবে +1, তাহলে সেক্ষেত্রে দেখো 0ই হচ্ছে। 0 বসালে তো 0ই হবে, 1 বসালে আসবে হচ্ছে 2 এবং 2 বসালে আসছে আমাদের 4। এখন এই বিন্দুগুলোই আমরা হচ্ছে ছক কাগজে স্থাপন করে দিব। আর তোমার হচ্ছে স্থাপন করার সময় দেখো যেহেতু আমার হচ্ছে মানগুলো কি ছোট ছোট মান নিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু লেখচিত্রটা অনেক ছোট হয়ে যাবে। তো ছোট হলে এতটা ভালো দেখাবে না। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে ক্ষুদ্রতম যে বর্গাকৃতির যে বাহু, এই যে আমার যে ঘরগুলো আছে, বাহু না, যে ঘরগুলো আছে, ছোট 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 ঘরগুলো, এই ঘরগুলোকে দেখো, এই যে দেখো প্রত্যেকটা ঘর, এই ঘরের 4টা বাহুকে, ঠিক আছে, 4টা বাহু মানে 4টা তোমার হচ্ছে ঘরকে আমরা 1 একক ধরে নিব, ঠিক আছে? 4টা ঘরকে 1 একক ধরে নিব। তাহলে দেখবা যে আমাদের হচ্ছে একটু লেকচিত্রটা একটু বড় হবে আর স্পষ্ট হবে, ঠিক আছে? বড় হবে এবং স্পষ্ট হবে, ভালো লাগবে, ঠিক আছে? তাহলে যাবো 4 ঘর, বলবো কি 1 একক কেসি, কত মিথ্যুক, ঠিক আছে? যাবো 4 ঘর, বলবো 1 একক, ঠিক আছে? তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, তাহলে প্রথমে ধরো আমি বিন্দুগুলো বসাচ্ছি। আমরা জানি বিন্দুর প্রথমে হয় হচ্ছে এক্স অক্ষের মান, পরে হয় ওয়াই অক্ষের মান। তো প্রথম বিন্দুর জন্য আমার হচ্ছে আসছিল কত, এই যে দেখো, ধরো এই যে 1,2, এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান কত 2, তাহলে সেক্ষেত্রে যাবো 4 ঘর, যেখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ মিলিত হয় সেটা হচ্ছে কি বলতো, এই যে মূল বিন্দু, ঠিক আছে? মূল বিন্দুতে এক্স অক্ষের মানও 0, ওয়াই অক্ষের মানও 0, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে 1 এবং 2 ঘর যেতে হবে, তাই তো? তাহলে এক্স এর মান হচ্ছে, এখানে কিন্তু এক্স এর পজিটিভ মান, এখানে এক্স এর নেগেটিভ মান, এইখানে হচ্ছে ওয়াই এর পজিটিভ মান, এখানে ওয়াই এর নেগেটিভ মান, ঠিক আছে? এটা আমরা হচ্ছে জানি কিন্তু। তাহলে এখন তাহলে যেহেতু এখানে এক্স অক্ষের মানও পজিটিভ, ওয়াই অক্ষের মানও পজিটিভ, তাহলে এক্স অক্ষের পজিটিভ দিকে মানে ডান দিকে যাব কি, কয় ঘর যাব বলো তো, 1 একক। যাব 4 ঘর, বলবো 1 একক গেছি। তাহলে 4 ঘর মানে কি, যে 1 2 3 4, এখানে আসলাম, আসার পর তো থেমে থাকবো না, এবার ওয়াই অক্ষ বরাবর যাবো। ওয়াই অক্ষ বরাবর কয় ঘর যাবো, যেহেতু 2, তাহলে 8 ঘর যাওয়া লাগবে। তাহলে কয় ঘর, 1 2 3 4 5 6 7 8, এই যে এখানে এসে আমি পৌঁছালাম। ঠিক একই রকম এখানে হচ্ছে 4 দুগুণে 8 ঘর যাবো, এই দেখো এখানে কিন্তু 8 ঘর হয়, ঠিক আছে? মোট কিন্তু এখানে 8 ঘর হয়। তারপরে উপরে কয় ঘর যাবো, 4 এ 4 এ 16 ঘর যাবো, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে? ঠিক আছে, তাহলে 16 নম্বর ঘর কিন্তু যে এখানে, দেখো যে 15-র পরে 16 নম্বর ঘর হচ্ছে এখানেই। এভাবে না গুনলেও হয়, আমরা হচ্ছে এখানে এই যে দেখো এটা সবগুলো 5 5 করে, 5 5, তাহলে এখানে 3 5 15 আর এখানে হবে অবশ্যই 16, ঠিক আছে? এইভাবে আমরা হচ্ছে হিসাব করতে পারি, তাহলে আমাদের জন্য ব্যাপারটা একটু সহজ হয়ে যায়। তারপরে একটা বিন্দু ছিল -1,0, তাহলে এক্স অক্ষের মান হচ্ছে -1, তার মানে মাইনাস মানে কোন দিকে বলতে, বাম দিকে। এক্স অক্ষের মান মাইনাস কোথায়, বাম দিকে। তাহলে যখন আমরা হচ্ছে মাইনাস বসিয়েছিলাম তখন আমরা কি পেয়েছিলাম, তোমার হচ্ছে ওয়াই অক্ষের মানটা আসলো 0, ফাংশনের মানটা আসছিল 0। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে এক্স অক্ষের বাম দিকে কয় ঘর যাব, 4 ঘর যাব, 1 2 3 4, মানে 4 ঘর সমান সমান 1 একক ধরছি সেই জন্য। তাহলে যাওয়ার পরে এবার ওয়াই অক্ষ বরাবর কোথায় যাব, ওয়াই অক্ষের তো মানই 0, তাহলে কি না উপরে যাবো না নিচে, এখানেই থাকবো। ঠিক একই রকম এখানেও 8 ঘর। ওকে, এরপরে আমরা হচ্ছে এগুলো যদি একটু যোগ করে দেই, যোগ করে এই জায়গাটা একটু কালো করে দিব, ঠিক আছে, একটু কালো গাঢ় করে দিব আর কি, তাহলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লেখচিত্র পেয়ে যাব। এটাই হবে আমাদের এফ অফ এক্স এক্স প্লাস মডুলাস এক্স, ঠিক আছে? এটার গ্রাফটা হবে হচ্ছে এমন। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।